হিন্দু লোকটা বলে বয়স তো শেষ, এখন আমার কালিমা পড়া দরকার। হিন্দু লোকটা কালিমা তৈয়বা পইরা ঈমান আনলেন, শাহাদা বাক্য পাঠ করলেন, আল্লাহ তাআলাকে এক বইলা সাক্ষী দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করবে না বলে সাক্ষী দিলেন। হিন্দু লোকটা বলে আমাকে ওই মুসলমান বুদ্ধি প্রদান করলেন, এই হিন্দু লোক তুমি ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছো, তোমাকে উত্তম একটা নাম দেওয়া হইল। আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয়, এক নাম্বার আব্দুল্লাহ, দুই নাম্বার আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, সুবহানাল্লাহ কোন না? এই দুইটা নাম প্রিয়। তোমাকে সর্বপ্রথম নাম আব্দুল্লাহ রাখা হইল। এখন থেকে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তোমার বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজটা আদায় করবা। ওই হিন্দু লোকটা নিজেই বর্ণনা করতেছে, আফগানিস্তানের মুসলমান নামক একটা বই বাংলাদেশে বের হয়েছে। ওই বইয়ের মধ্যে আমি পড়লাম ওই আফগানিস্তানের হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া পড়া যখন দোয়া করে, তাহাজ্জুদের নামাজ পড়ছে 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত সর্বনিম্ন নামাজ আদায় কইরা ওই বান্দা বলে আমি আল্লাহর কাছে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে লাগলাম। কান্না করতে 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 অনেকক্ষণ যখন আমি কান্না করলাম, হঠাৎ করে আমি দেখলাম আমি যেই ঘরের মধ্যে কান্না করতেছি এই ঘরের মধ্যে হঠাৎ করে কোথা থেকে জানি একটা আলো আসছে। আলো, আমার অন্ধকার ঘরটা আলোতে ঝলমল ঝলমল করতেছে। আমি আমার মাথা উঠাইলাম, কিন্তু আলোর পাওয়ার এত আমি আমার চোখ খুলতে পারলাম না। এমন টাইমে আমি আস্তে আস্তে করে চোখ খুলতেছি, আমি দেখলাম কে জানি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। ওনার চেহারাটা সাদা কাপড় দ্বারা ঢাকনা দেওয়া। আমি জিজ্ঞাসা করলাম কে? উনি বলেন আমাকে তুমি চিনবা না রে, কেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দো? তিনি বলেন আমি কান্না করি, আমি আমার ঋণের জ্বালায় 3 মাস পর্যন্ত বড় বেকার ছিলাম, এখন আমি ইসলাম কবুল করেছি। বলে তুমি কান্না করো কেন? তুমি কান্নার কারণ কি? উনি বলেন আমি বড় ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমি ঋণের জ্বালা সহ্য করতে পারি না, এই জন্য কান্না করি। তিনি বলতেছে ঋণ যেহেতু ঋণের জ্বালা সহ্য করতে পারো না, তাহলে তোমার ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার একটা রাস্তা দেখাইয়া দেই। আমার একটা গোলাম আছে, সুবহানাল্লাহ, আমার একটা প্রেমিক আছে, আমার একটা গোলাম আছে। ওই গোলামের নাম হলো হাবিব আফিন্দি, আফগানিস্তান এলাকার পূর্বাঞ্চলের বাদশা। ওই এলাকার মধ্যে যাইবা, যা বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়, তাই বলবা সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। হিন্দু ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই আব্দুল্লাহ সকাল হইতে না হইতে আফগানিস্তানের শেষ প্রান্তে চলে গেছে। আফগানিস্তানের শেষ প্রান্তে যাইয়া আল্লাহর বান্দাটা ওই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলার ওই হাবিব আফিন্দি নামক বান্দাটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ডাক দেয়, হাবিব আফিন্দি আফগানিস্তানের বাদশা, বাহির গো, বাহির গো, বাহির গো। বাদশার ঘরের সামনে যাইয়া যদি আপনি এমনি ডাকেন, বাদশা কিন্তু বাহির হবে না। সর্বপ্রথম বাদশার যেই কোনো সেনাপতি আপনার সামনে আইসা কথা বলবে, সেনাপতি আইসা ডাক দিয়া কয় কে রে, তোমার এত সাহস? আফগানিস্তানের পূর্বাঞ্চলের বাদশা হাবিব আফিন্দিকে নাম ধরে ধরে তার বাদশাদের সামনে তুমি ডাক দাও। এবার স্বর্ণকার বলে তুমি তোমার বাদশাকে বলো আমার পাওনা পরিশোধ করে দেওয়ার জন্য। উনি বলেন আমাদের আফগানিস্তানের এই বাদশার এমন কোনো খাসিয়ত নাই, তার কাছে কেউ 1 দিরহামও পাওনা থাকবে। যাও যাও যাও, আমার বাদশা কারোর কাছে ঋণ নাই, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। উনি বলেন না, আমি হাবিব আফিন্দির কাছে কথা বলতে চাই, আমার ঋণগুলা পরিশোধ করাইতে চাই। এবার সেনাপতি বলেন না, তুমি এখান থেকে চলে যাও। হাবিব আফিন্দি কারোর কাছে ঋণী, বাদশা মানুষ তো ঋণ থাকলেও পরিশোধ করে দেয়। হাবিব আফিন্দির নাম ধরে বারবার বলছে। ওই হিন্দু লোক ইসলাম গ্রহণ করছে, নাম কি? আব্দুল্লাহ। নাম কি? নাম কি? আব্দুল্লাহ। সেনাপতি সহ বাহিরে কথার হট্টগোলের আওয়াজ শুনে হাবিব আফিন্দি কয় কে রে বাহিরে? খবর পাঠাইলেন বাদশা কে জানি একজন আসছে আফগানিস্তানের পশ্চিম থেকে, আপনার কাছে নাকি পাওনা দেওনা আছে।
বাদশা সে আপনার পাওনা দেওনাগুলা মিটাইতে চায়। বাদশা বলে আমার জানা মতে আমি কারোর কাছে ঋণী নাই, আমার সামনে কে আসলো তারা আমার সামনে নিয়ে আসো। হিন্দু লোক সুযোগ পাইছে, এতক্ষণ বাদশার সাথে মুলাকাতের সুযোগ নাই। হাবিব আফেন্দির সামনে দাঁড়ায়া নব মুসলিম ওই ব্যক্তি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হে হাবিব আফেন্দি, আমি আপনার কাছে কিছু ঋণ পাওনা দেওনা পরিশোধ করাইতে চাই। বলে কি পাওনা দেওনা পরিশোধ করাইতে চাও? বলে আমি 3 মাস পূর্বে আমার ব্যবসার সব সম্পদগুলা আমি ব্যয় করে দিছি, আমি ব্যবসার সব সম্পদগুলো আমি লস দিয়েছি, কিন্তু আমাকে পাওনাদাররা আমারে বড় ডিস্টার্ব করতেছে, আমি পাওনা পরিশোধ করতে পারি না। হাবিব আফেন্দি তুমি আমার পাওনাগুলা পরিশোধ করে দাও। বলে কেন রে, কেন? আমি তো তোমার কাছে কোনো ঋণ নাই, তাহলে কেন আমি পরিশোধ করব? বলেছে আমাকে গতকালকে রাত্রবেলা একজন ব্যক্তি আমার ঘুমের ঘরে আসছে, আমি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িরা আমার ঘরের মধ্যে যখন ঘুমাইছি, তাহাজ্জুদের নামাজের মুসল্লার ভিতরে আমি দেখলাম কে জানি একজন আমার আয়েশা বলে, তুমি তোমার ঋণের জ্বালায় কান্না করো, যাও আমার হাবিব আফেন্দির কাছে যাও, বলো গিয়া সে যেন তোমার ঋণগুলা পরিশোধ করে দেয়। বলে কে বলেছে? বলে আমার হাবিব আফেন্দি। হাবিব আফেন্দি এই কথা শুই না তিনি বলেন, ওই সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদের ধনভাণ্ডারের ধনের যেই একটা সিন্ধুক আছে, সিন্ধুকের মুখটা খুইলা আমি হাবিব আফেন্দি সাথে সাথে তার হাতের মধ্যে একটা স্বর্ণের পোটলা দিলাম, দিরহামের পোটলা দিলাম। এবার বলে তোমাকে কি বলেছে তুমি আরেকবার বলো। উনি আমাকে বলেছে যাও আমার হাবিব আফেন্দিকে বলবা। উনি বলে দাঁড়াও, তোমার আর কত দরকার? আরেকটা স্বর্ণের পুটলি নিয়া হাবিব আফেন্দি ওই নব মুসলিম আব্দুল্লাহকে দিলেন। উনি বলেন তোমাকে আর কি বলেছে? বলছে আমার হাবিবকে বিয়ে গিয়া বলবা আমার হাবিব কেন গতকালকে রাত্রবেলা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় না কইরা ঘুমায়া গেছে। সাবধান আর বইল না। আবার আরেকটা পোটলা স্বর্ণ নিলেন, নিয়ে দিয়া দিলেন নব মুসলিম ওই আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহ এমন ভাবে নিতে নিতে 10 পুটলি স্বর্ণের মোহর নিছে। ওই আব্দুল্লাহর সামনে সেনাপতি বলে আরেকবার তুমি হাবিব আফেন্দির সামনে ওই কথাটা ব্যবহার করবা না। এবারে আব্দুল্লাহ বলে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহ ওই হাবিব আফেন্দি বাদশা আমাকে যেই স্বর্ণের মোহরগুলা দিয়েছে, আমি আমার ঋণগুলা পরিশোধ করার পরে আমার 3 পুরুষ আমার পরিবারের এই টাকা পয়সা ব্যয় করতে পারবে। এবার আমি বাদশার দরবার থেকে চলে গেলাম। বাদশার সেনাপতি এবার বলতেছে আমি হাবিব আফেন্দির কাছে জিজ্ঞাসা করলাম, এ হাবিব আফেন্দি আপনাকে নবীর এই স্বপ্নের কথা বইলা এই ব্যক্তি নব মুসলিম আপনার কাছ থেকে লক্ষ লক্ষ দেন মোহরগুলা মোহরানাগুলা নিয়ে যাচ্ছে, আপনি তাকে দিয়ে দিলেন। হাবিব আফেন্দি বলে শোনো নাই রে, শোনো নাই, আমার নবী বলেছে আমার হাবিব আমি নবীর প্রতি দুরূদ না পড়ে ঘুমায়া গেছে, আমি পারবো না রে। আমার নবী আমাকে নবীর বলে সম্বোধন করেছে। নবীর বলে যে ব্যক্তির সম্বোধন করে ওই ব্যক্তি কেন দুনিয়ার সম্পদের মায়া করবে, টাকার মায়া করবে? ওই ব্যক্তি দুনিয়ার সম্পদের মায়া করে না। ওই ব্যক্তি চায় মরণের আগে যেন ওই নবী একবার তার দেখা দিয়া দেয়। আপনার কথা নবী বলে কিনা এটা তো আপনি জানেনই না, আপনার কথা নবী স্মরণ করে কিনা এটা তো আপনি জানেনই না। তবে নবী কেমনে হাবিবের নামটা স্মরণ করলো জানতে চাই কি চাই না? ওয়াজ এখনো শুরু হয় নাই, দুরূদ শরীফ শেষ করি নাই, এখনো জিকির আজকার শেষ করি নাই। ওয়াজ তো শুরু করব পরে, একটু আপনারা ধৈর্য নিয়ে বসবেন। মাহফিল কমিটির তাবারুক রেডি রাখবেন, ইনশাআল্লাহ ওয়াজ শেষ করে তাবারুক নিয়ে দোয়া করে বাড়িতে যাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। এবার সেনাপতি একটা ডাক দিয়া কয় বাদশাহ এমন কোন আমল করেন যে আমলের কারণে আমার নবী আপনারা নবীর বলে সম্বোধন করে? বাদশাহ একটা ডাক দিয়া কয় জগৎবাসী শোনো 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 রে, এ জগৎবাসী তোমরা শুইনা নাও, আমি হাবিব আফেন্দির প্রত্যেক দিনের একটা দিনের রেগুলার শিডিউল আছে। আমি ফজর পইরা বাদশাহীর কার্য সম্পাদন কইরা, জোহর পইরা খাবার দাবার খায়া আমি যখন ঘুমাই
ঘুমাই, ঘুম থেকে ওইটা আসর পইরা আমি আমার শরীর এলাকার কাজকর্ম করি, আমি মাগরিব পড়ি, মাগরিব পইরা বাদশাগিরি হিসাব নিকাশগুলা মিলাইয়া এশারের নামাজ পইরা আমি যখন এশারের নামাজ পড়ি বিতিরের নামাজ পড়ি না, আমি বিতিরের নামাজের আগে আমি তাহাজ্জুদের নামাজ পইরা আমার কামলিওয়ালা নবীর উপরে প্রাণ ভরে দুরূদ শরীফ আদায় করি। কিন্তু গতকালকে রাত্রবেলা আমি আমার হিসাব মিলাইতে আমি আমার হিসাবের টেবিলের মধ্যে মাথা ফালাইয়া ঘুমাইয়া গেছি। হিসাবের টেবিলে যখন মাথা ফালাইয়া ঘুমাইয়া গেলাম, ঘুমানোর পরে আমি আর এই মুহূর্তে নবীজির দুরূদ শরীফ আদায় করি নাই। মনে হয় প্রত্যেক দিন দুরূদ শরীফ আদায় করি, একদিন না পড়ার কারণে আমার নবী ওই নব মুসলিম দিয়া আমি হাবিবা ফিন্দির কাছে দুরূদ শরীফ পড়ার জন্য খবর পাঠিয়ে দিয়েছি। আচ্ছা বলেন এই ব্যক্তি কেমন ব্যক্তি, কত মুহাব্বত নিয়ে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে। যেই ব্যক্তি দুরূদ শরীফ না পড়লে দুরূদ পড়ার জন্য নবী তার কাছে একটা খবর পাঠায়। আমরা তো নবীর এমন আশেক হইতে পারি নাই, আমরা তো নবীর এমন প্রেমিক হইতে পারি নাই, আমরা তো নবীজির এমন আশেক হইতে পারি নাই। আমরা দাবি করি আমরা আশেকে রাসূল, কিন্তু আমরার কাজে কর্মে বোঝা যায় না আমরা আশেকে রাসূল। আমরা দাবি করি আমরা সুন্নি মুসলমান, আমরার কাজে কর্মে বোঝা যায় না আমরা সুন্নি মুসলমান। আমরা দাড়িগুলা ক্লিন শেভ করে ফেলাই। এবার বলেন নবীর কাছে মুখ দেখানোর জন্য আমরা নবীর সুন্নত মোতাবেক চলার দরকার আছে না নাই? মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন না আছে না নাই? ও বন্ধুরে, নবীজির রওজা মুবারকের সামনে যখন নবীজিকে সালাম দিতে গেলাম, আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে সালাম দিছি আর নবীজির কাছে বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর প্রতি ছোটবেলা থেকে দুরূদ শরীফ আদায় করি, নবী জীবনে আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজা মুবারক দেখব। নবীজি আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনারে সালাম দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনো আকাঙ্ক্ষা নাই, আর কোনো আশা নাই। ও নবীজি, ও নবীজি, এবার শুধু মনের ভিতরে একটা আশা, আপনি নবীকে মরণের আগে একবার দেখতে চাই। এবার আমি যখন এই কথাটা মনে মনে চিন্তা করলাম, আবার হাদিস স্মরণ হয়ে গেছে। নবী না বলছে যেই ব্যক্তি আমি নবীরে দেখতে চাই সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে। আসেন বাবারা, নবীকে দেখার জন্য মুহাব্বতে ওই নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা